ঘন কুয়াশার এই দৃশ্য বেলা 11টার। ঠাকুরগাঁওয়ে কুয়াশা ও শীত এতটাই জেঁকে বসেছে যে বেলা বাড়লেও মাত্র কয়েক হাত দূরের জিনিস দেখাই কষ্টকর হয়। আর তাপমাত্রার পারদ নেমে এসেছে 9 ডিগ্রিতে। ঘরের ভিতরেও ঠান্ডা, ঘরের বাইরেও ঠান্ডা, থাকাই যায় না এমন অবস্থা। আজ থেকে প্রায় এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁয়ে কোনো সূর্য দেখা যাচ্ছে না। ঠাকুরগাঁয়ের মধ্যে খুব কুয়াশা, মনে হয় বরফের দেশে আছে, খালি বরফ পড়া মাটি। কুয়াশা খুব, কিছু তো দেখা যায় না। সামনে ট্রাকটা আছে, ওইটাই দেখা পাই। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় কাজে বের হতে পারছেন না তারা। ফলে সংসার চালাতেও বেশ কষ্টসাধ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সাধারণ মানুষের খুব কষ্টে আছে এবং তারা খেটে খাওয়া মানুষরা তারা কাজ করতে পারতেছে না এবং তাদের অবস্থা খুব খারাপ। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে বরাবরই শীতের প্রকোপ থাকে অনেক বেশি। গত 5 থেকে 6 দিন যাবৎ সূর্যের দেখা পাচ্ছেন না ঠাকুরগাঁওবাসী। চিটাগং, ঢাকা থেকে সেদিককার লোক আমাদের এখানে শীত দেখার জন্য আসে এবং উপভোগ করার জন্য আসে। ঘন কুয়াশার কারণে অবস্থা এতটাই বেগতিক যে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের তীব্রতায় সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যায় শহর ও হাট বাজারগুলো। শীত কঠিন, কিছু দেখা যায় না। কুয়াশা কঠিন, কিছু দেখা যায় না। শীতে থাকা যাচ্ছে না, অতিরিক্ত শীত, হাত পা কোঁকড়ে যাচ্ছে, আমাদের ঠান্ডায় চলাচল করতে পারতেছি না। কি যে করবো আমরা, শীতে শান্তি পাচ্ছি না। ঠান্ডা যা শীত, পানিও পড়তেছে ঝিরিঝিরি, আর এই ঠান্ডায় চলাফেরা খুব কষ্ট। কুয়াশা বৃষ্টির মতন পড়তেছে, বরফের দেশে মনে হয় বাস করতেছি, এত শীত। ছাগল, গরু, ভেড়া এদের খুব দুর্ভোগ পোহাইতে হচ্ছে। এই ব্যাপারে ভেটেরিনারিদের দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে। অনেকের পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তাই শীতার্তদের মাঝে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণের দাবি জানান স্থানীয়রা। বর্তমানে আমরা জরাজীর্ণ অবস্থায় আছি, প্রচন্ড ঠান্ডা। ঠাকুরগাঁ গরিব লোকদের জন্য অত্যন্ত চলাফেরা খুব কষ্টকর। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, উজু করতে খুব কষ্ট হয়। ঠান্ডা, টিউবওয়েলের পানি ঠান্ডা, টেপের পানিও ঠান্ডা। খেটে খাওয়া মানুষরা তারা কাজ করতে পারতেছে না। কাজেই বর্তমান সরকারের তাদের দিকে লক্ষ্য দেওয়া দরকার এবং জরুরিভাবে তাদের শীতবস্ত্র বিতরণ করা দরকার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 14 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন।